ধুমধাম করে মদিনার বাজারে বিয়ের বাজার করতেছে, বিয়ের কেনাকাটা করবে, অর্ধেক কেনা হয়ে গেছে। এই সময় কোন যুবক জানি আওয়াজ দিয়া দিয়া বলতেছে, মদিনার যুবকেরা, এ মদিনার যুবকেরা, দোকান বন্ধ করো, ব্যবসা বন্ধ করো। আল্লাহ নবী ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে চলো। জিহাদের ঢঙ্কা বেজে গেছে, জিহাদের ময়দান থেকে ডাক এসেছে, এ মদিনার মানুষেরা ব্যবসা বন্ধ করো, এ যুবকেরা, এ পুরুষেরা তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলো। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। ওই জুলাইবি মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী আমাকে বিয়ে করার জন্য পাঠাইছে, এখন কি বিয়ের বাজার করব নাকি যুদ্ধের ময়দানে যাব? কত একটা কঠিন পরীক্ষা দেখেন। আল্লাহ রাসূল আমাকে বিয়ে করার জন্য, বিয়ের বাজার করার জন্য পাঠিয়েছে, এই মুহূর্তে কি আমি বিয়ের বাজার করব নাকি যুদ্ধের ময়দানে যাব? সাহাবী মনে মনে ভাবে, আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, জিহাদ করবে, আর আমি বাসর ঘরে আনন্দ করব, এটা হতে পারে না। বিয়ের যে টাকা ছিল, অবশিষ্ট টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? আরো জোরে বলেন, কি কিনলেন? একেই বলে রসুলের মোহাব্বত, একেই বলে রসুলের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের ভিতরে বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবা, আর আমার ভালোবাসা পাইলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব, ঠিক কিনা বলেন? এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের অবশিষ্ট টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ডাল কিনলেন। বিয়ে বাদ, এবার জুলাইবি যুদ্ধের ময়দানে যাবে, আর বিয়ে ঠিয়ে করবে না। সুবহানাল্লাহ, কত বড় ঈমানের পরীক্ষায় জুলাইবি পাস করতেছেন। আমরা হইলে কইতাম, হুজুরে তো পাঠাইছে বিয়ে করতে, আগে বিয়েটা করে লই। আল্লাহর নবীর কাছে আইসা কত অজুহাত পেশ করতাম, আপনি তো পাঠাইছেন, আমি তো জানি না। না, কেমন ছিলেন রসুলের সাহাবীরা? এই কারণে তো আল্লাহ রসুলের হাদিস, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রসুল বলেন, আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার সাহাবীকে অনুসরণ করো, তাহলে তোমরা দুনিয়াতে জান্নাতের পথ পাবে, ঠিক কিনা বলেন? এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিয়ের টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ডাল কিনলেন। জুলাইবি মনে মনে ভাবে, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ রসুল যদি আমাকে দেখে ফেলে, কখনো আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিবে না, আমাকে বলবে তুমি আগে যে বিয়ে করো। তাহলে কি করা যায়, কি করা যায়? হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো কাপড় দিয়ে তার মুখ ঢাকলেন। কি করলেন? কালো একটা কাপড় দিয়ে তার মুখ ঢেকে নিলেন, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবার জুলাইবি কালো কাপড় দিয়ে মুখ ঢাকলেন, যাতে করে কোন সাহাবীরা তাকে চিনতে না পারে। চিনলেই তো আল্লাহ রসুলের কাছে যে বলবো, গো আল্লাহ রসুল, ওই যে জুলাইবি দেখেন বিয়ে না করে যুদ্ধের ময়দানে আসছে। আল্লাহ রসুল আবার বাড়িতে পাঠায় দিবে বিয়ে করার জন্য। জুলাইবি বলে, না না না, এই মুহূর্তে কখনো আমার বিয়ে করার সম্ভাবনা, আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করব। এবার মুখে কালো কাপড় পেঁচিয়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন। তার ঘোড়াটা সবার আগে দৌড়ায় নিয়ে যাচ্ছেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র 800 মুসলমান 3000 কাফেরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। সকালবেলা এমন এক দৌড়ানি মারল, মক্কার কাফেরেরা এক দৌড়ে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটাকে দৌড়াতে দৌড়াতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। জুলাইবি তার তরবারি দিয়া কয়েকজন কাফেরের কল্লাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। কয়েকজন কাফেরের কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বাস পাখির মতো উড়ে উড়ে জুলাইবি কাফেরদেরকে হত্যা করতেছে। বাস পাখির মতো উড়ে উড়ে, ছোট মানুষ বোঝা যায় না, আস্তে করে যায়, তরবারি দিয়ে আঘাত করে, কাফেরদের কল্লার দেহর সাথে থাকে না। আল্লাহু আকবার। কাফেররা ভয় পেয়ে গেলেন, কি রে, এত বড় সাহস, দুর্বার গতিতে আমাদের তাঁবুর মধ্যে এসে কে তরবারি চালায়, কে আমাদেরকে হত্যা করে।
চতুর্দিক থেকে কাফেররা জুলাইবিবকে বেষ্টন করে ধরলেন জুলাইবিবকে হত্যা করার জন্য। এক পর্যায়ে জুলাইবিব যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ থেমে গেল। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা যাও, আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। তাদের লাশগুলো, সবার লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহ রসুলের সামনে আনা হলো। সবার লাশ আল্লাহ রসুল এক এক করে দেখছেন। দেখে একটা লাশ, মুখে কালো কাপড় পেঁচানো, কাফেরদের তাঁবুর পাশে একটা লাশ পড়ে আছে, কিন্তু মুখে কালো কাপড় থাকার কারণে তাকে শনাক্ত করা যাচ্ছে না, চিনা যাচ্ছে না। সাহাবীরা আল্লাহ রসুলকে এসে বললেন, ওগো নবীজি, কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে, মুখে কালো কাপড় পেঁচানো, দেহটা দেখতে ছোট মনে হয়। আল্লাহ রসুল বলে, বলো কি? আমি তো দেখতে ছোট মনে হলে তো এটা তো হতে পারে আমার জুলাইবিব। সুবহানাল্লাহ, এটা তো হতে পারে আমার জুলাইবিব। যাও, লাশটাকে ভালো করে শনাক্ত করো। একদল সাহাবী গেলেন, যে দেখলেন জুলাইবিবের লাশটা উহুদের ময়দানে পড়ে আছে। জুলাইবিবের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরতেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ভালোবাসায় বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা তার মুখের কালো কাপড় সরানোর পরে দেখে জুলাইবিব যুদ্ধের ময়দানে তার নিথর দেহটা পড়ে আছে। সাহাবীরা কান্না করে দিলেন, ও আমাদের ভাই জুলাইবিব শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুলকে যে বললেন, গো আল্লাহর নবী, ওই লাশ তো আর কারো নয়, ওই লাশ তো আমাদের ভাই জুলাইবিবের। আল্লাহ রসুল বলে, কি বলো? যাও যাও, তাড়াতাড়ি করে জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। জুলাইবিবের লাশটা আল্লাহ রসুলের কাছে আনা হলো। আল্লাহ রসুল জুলাইবিবের লাশটা, তার মাথাটা আল্লাহ রসুলের কোলের ভিতরে নিলেন। নিয়ে কালো কাপড় সরিয়ে আল্লাহ রসুল জুলাইবিবকে আদর করতেছেন আর বলতেছেন, এ জুলাইবিব, তোমাকে আমি বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার মহব্বতে, আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মহব্বতে তুমি বিয়ে করতে যাও নাই, বিয়ে করো নাই। বিয়ের বাজারের অর্থ দিয়া ডাল কিনে, ঘোড়া কিনে, তরবারি কিনে তুমি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুলাইবিবের লাশটা দেখতেছেন আর কান্না করতেছেন। আল্লাহর নবী জুলাইবিবকে আদর করতেছেন আর কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, দেখি আপনি মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসেন, আসমানের দিকে তাকান, আবার জমিনের দিকে তাকান, কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার এই সাহাবী জুলাইবিবকে আমি বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম। আমার পাগল সাহাবী, আমার মহব্বতের সাহাবী বিয়ে না করে আমার সাহাবী যুদ্ধের ময়দানে এসে আমার মহব্বতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়ে গেছে। দেখো আমার জুলাইবিবের লাশের অবস্থা। আমার জুলাইবিব বিয়ে করে নাই, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। এই কারণে জান্নাত থেকে একদল হুর জমিনে নেমে আসছে। আল্লাহু আকবার। আর হুরেরা এসে বলতেছে, গো আল্লাহর নবী, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে যাই। জান্নাতের পানি দিয়া জুলাইবিবকে আমরা গোসল করাবো। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের লাশগুলো হুরেরা টানাটানি করা শুরু করে দেয়।